দিল্লি ঢাকার কূটনৈতিক সংঘাত আরও তীব্র হল। বাংলাদেশের ইউনূস সরকার সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের কয়েক ঘন্টার মধ্যে বড় সিদ্ধান্ত নিল ভারত। তাতে অবশ্যই মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন ইউনূস। বাংলাদেশের সুদখোরের সরকারকে পাল্টা জবাব দিয়ে দিল্লি শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে। তাতে বড় ঝটকা লেগেছে ইউনূস সরকারে। কেননা বাংলাদেশ সরকার সে দেশের হাসিনার প্রত্যাবর্তন চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়েছিল। ইউনূস সরকারের এই আবেদনকে দিল্লি কোনো গুরুত্বই দেয়নি। তা নিয়ে নয়া দিল্লি একটি বাক্যও ব্যয় করার প্রয়োজনীয়তাই বোধ করেনি। বাংলাদেশের ইউনূস নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে। এক প্রেস বিবৃতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার একথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে মোট ৯৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ প্রশাসন। তাদের মধ্যে ৭৫ জন হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত, বাদবাকি ২৫ জন গুমের ঘটনায় জড়িত। তাদের মধ্যেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই ঘোষণার পরেই পাল্টা দেয় ভারতের মোদী সরকার। ভারতের এই সিদ্ধান্তে আশাভঙ্গ হয় বাংলাদেশ প্রশাসনের। ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ভারত শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে গোপন স্থানে রেখে দিয়েছে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠে বাংলাদেশের ইউনূস সরকার সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি। ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? এই ইস্যুতে উত্থাপন করে বাংলাদেশ প্রশাসন ভারতের সঙ্গে বৈরিতা শুরু করেছে। গোটা বাংলাদেশে বপন করছে ভারত বিদ্বেষী বীজ। ইন্দো বাংলার সীমান্তে সৃষ্টি করছে উত্তেজনা। এই মুহূর্তে দিল্লি ঢাকার সম্পর্ক একেবারে তলানিতে। বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে বারবার ভারতের কাছে আবেদন করেছে। ভারত তাতে কর্ণপাতও করেনি। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ই ফেব্রুয়ারির মধ্যে হাসিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাতেও নিশ্চুপ নরেন্দ্র মোদীর ভারত। নয়াদিল্লি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার ভারতের কাছে রস্যের মতো। সুতরাং তাদের লম্ফঝম্প নিয়ে ভারতের কোনো হেলদোল নেই কোনো মাথা ব্যথা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে। As the clock strikes 12, we welcome a new year full of hope, health and happiness. 2025 is here, and at Arigya, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being. Here's to a year of balance, positivity and healthier you. Happy New Year 2025 from Arigya, the complete homeo health solution, Badurtali Lane, behind Apurupa Bakery and Cake Shop, Agartala. As the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever.
Have a wonderful, prosperous New Year 2025 from RFL based by. We are one and only importer and distributor in Tripura for RFL Furniture, RFL Plastics, RFL Melamine, RFL Floor Mat, RFL Electric Rice Cooker and Kettle. Visit Jahangir Mia, Bhati Abhaynagar, Agartala, West Tripura. জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। Bureau Report, JM24 News.